টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানি আরও বেড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার মানুষ। বুধবার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সব জল কপাট 6 ইঞ্চি থেকে বাড়িয়ে 1.5 ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 30,000 কিউসেক পানি কর্ণফুলীতে পড়ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলা সদর, বাঘাইছড়ির পৌর এলাকা ও লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অবশ্য পানিবন্দী মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা রাখার কথা জানিয়েছে প্রশাসন। অন্যদিকে বাঘাইছড়ির মাচালং এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে পর্যটকরা, যদিও তাদের বিকল্প পথে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানায় প্রশাসন। পানির যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন, বাড়ির আশেপাশে চলে আসছে, আর কিছুটা বৃদ্ধি পেলে আমাদের অনেকের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, অনেক পানি বেড়ে গেছে। আবার কালকে বাচ্চা পানি দেখতে বাচ্চা পানিতে পড়ে গেছে, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক চিন্তা ভয় হয়। ছাত্র ছাত্রী যাতায়াত করতে পারছে না, রাস্তাঘাট ডুবে গিয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, রাঙ্গামাটির আসলে এই বর্ষা মৌসুমে একটি সবসময় আসলে আমরা দেখি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়, এবং এর মূল কারণ হচ্ছে যে ভারতের যে নেমে আসা পানি, যে বিশেষ করে কাঁচালং নদীতে পড়ে যে বাগাইছড়ি এলাকাটি, তারপরে আসলে লংগদু, সেই ভারতের পানি এবং এবং বৃষ্টিপাত, এই দুটির কারণে আসলে দুটি উপজেলার বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল প্রায় প্লাবিত হয়ে থাকে। এবং তারই ব্যতিক্রম না এবছর আমরা দেখেছি এবং খবর পেয়েছি, যেটি বাগাইছড়ির যে পৌর এলাকা রয়েছে প্রায় আটটির মধ্যে প্রায় 5 থেকে 6টি পৌর ওয়ার্ড এই এখনো পানিবন্দী রয়েছে মানুষ, এবং তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, রুহুল আমিন যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান না করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাদ্য সহায়তা ইতিমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। একই সাথে যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন। এবং রাঙামাটির যে কাপ্তাই হ্রদ রয়েছে, যেখানে আসলে এই পানিগুলো, এই কৃত্রিম পানিগুলো ধরে রেখে আসলে বিদ্যুৎ উৎপাদন করে থাকে, সেইখানে এখন পর্যন্ত যে 109 MSL বাইরে রাঙামাটির যে কাপ্তাই বাঁধে পানির ধারণ ক্ষমতা থাকলেও এখানে সকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি 108.71 MSL পর্যন্ত পানি রয়েছে, এবং এটি অনেকটা বিপদসীমায় বলছেন। গতকালকে আসলে পানি ছাড়া হয়েছিল 6 ইঞ্চি করে, যে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এটি 1.5 ফুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যদি এই ক্রমান্বয়ে যদি পানি যদি বাড়তে থাকে, তাহলে এটি ধাপে ধাপে আরো সুইচ গেট গুলো বাড়ানো হবে বলে তারা জানিয়েছেন জলবিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে। এবং যে নিম্ন অঞ্চল যে প্লাবিত, তাদের জন্য খাদ্যশস্য ব্যবস্থা করছে যারা উপজেলা প্রশাসন। এবং এই পানি ছাড়ার ফলে কিন্তু নিম্ন অঞ্চল যেটি রয়েছে ভাটির অঞ্চলে, রাউজান, রাঙ্গুনিয়া দিকে, তাদের একটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র থেকে বলছে যে এই পর্যায়ে পানি ছাড়া হচ্ছে, আতঙ্কের কোনো কারণ নাই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটিতে পানিবন্দী হয়ে পড়া মানুষের ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।